जोधपुर, the city of जोधा। राजस्थानेर सेकेंड लार्जेस्ट सिटी এই जोधपुर। এই বিষ্ণই ভিলেজের একটা স্টোরি আছে, সেই স্টোরিটাও ডেফিনেটলি আমি আপনাদের বলবো। অ্যানিমেল দেখতে পাইনি ঠিকই, কিন্তু পায়ের ছাপ দেখতে পেয়েছি, এটুকুই শান্তি। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। जोधपुर, দ্য সিটি অফ যোধা, যাকে ব্লু সিটিও বলা হয়। 1459 সালে রাও যোধা এই শহরটা প্রতিষ্ঠা করেছিলেন। রাজস্থানের সেকেন্ড লার্জেস্ট সিটি এই যোধপুর। জয়পুর থেকে যোধপুরের ডিস্টেন্স হচ্ছে গিয়ে 333 কিলোমিটার, আর জয়সালমের থেকে 265। আমরা যেখান থেকে যাচ্ছি মানে মাউন্ট আবু থেকে 260 কিলোমিটার, আর উদয়পুর থেকে হচ্ছে 261 কিলোমিটার। তো মোটামুটি এই সবকটা সিটি থেকে এই যোধপুরের ডিস্টেন্স এই 250 থেকে 300-র মধ্যেই, 250 থেকে 350 আর কি। তো মোটামুটি টাইমও লাগবে এরকম 4 থেকে 4.5 ঘন্টা। আর শুধুমাত্র বিকানের আর আজমির থেকে ডিস্টেন্সটা একটু কম। বিকানের থেকে ডিস্টেন্স হচ্ছে 237 আর আজমের থেকে 202। তো সেই যোধপুরেই আজকে আমরা যাচ্ছি, আর আমরা যাচ্ছি মাউন্ট আবু থেকে। যোধপুর যাওয়ার পথে আমাদের ফার্স্ট টোল প্লাজা উন্দভাড়িয়া টোল প্লাজা। উদয়পুর 120, আজমের 318, যোধপুর 225। Keep left to continue on National Highway 62. মাউন্ট আবু থেকে অনলি 45 কিলোমিটার এসছি এই যোধপুর যাওয়ার পথে। মাঝখানে এত সুন্দর একটা মন্দির দেখতে পেলাম, নাম ধামনাবার্জি তীর্থধাম। এই গোটা পাহাড়টা জুড়ে এই মন্দিরটা দেখে এত ভালো লাগলো, একটু দাঁড়িয়ে গেলাম। যোধপুরে ট্যুরিস্ট স্পট কিন্তু অনেকগুলো ভালো ভালো আছে, যেমন ধরুন মেহেরগড় ফোর্ট, তুর্জি কা ঝালরা বাবরি, তারপরে যশবন্ত থাড়া, বিষ্ণই ভিলেজ, তারপরে রাও যোধা রক গার্ডেন। সো অনেকগুলো ভালো ভালো স্পট আছে। তো চলুন আমরা যোধপুরের দিকে যেতে থাকি, দিয়ে প্রতিটা স্পট আপনাদের দেখাবো। তো যোধপুর আর 200 কিলোমিটার বাকি। পালি 122, বেওয়ার 230। রাজস্থানের রাস্তাঘাট কিন্তু এত সুন্দর, মানে আপনারা যদি রোড ট্রিপে আসেন তো আমার মনে হয় না একটু ক্লান্ত হবে। বন্ধুরা, যোধপুর যাওয়ার পথে সেরা ভিউ আমার লেগেছে এটা। সামনে একটা টানেলও আসছে, দেখুন। সেকেন্ড টোল যোধপুর যাওয়ার পথে, এখানে মোস্ট প্রবলি 140 টাকা কাটবে। যোধপুর এখান থেকে আর 145 কিলোমিটার দেখাচ্ছে। আর এই জায়গাটার নাম হচ্ছে সুমেরপুর। আর সুমেরপুর থেকে পালি এখনো 80 কিলোমিটার, মানে মাউন্ট আবু থেকে পালি মোটামুটি 200 কিলোমিটার। অ্যাকচুয়ালি পালি বললাম এই কারণে, মাউন্ট আবু থেকে পালির মাঝখানে কোনো ভালো সিটি নেই সেরকম। আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা। আমরা তো এখন যাচ্ছি যোধপুর, যেটা রাজস্থানের সেকেন্ড লার্জেস্ট সিটি। বাট রাজস্থানের যেটা লার্জেস্ট সিটি মানে জয়পুর, তো সেই জয়পুরও কিন্তু আমরা অলরেডি ঘুরে ফেলেছি, এবং সেই জয়পুরের ওপর আমার অনেকগুলো ভিডিও আছে যে কোন কোন টুরিস্ট স্পট আপনারা দেখতে পাবেন, কোথায় থাকতে পারেন। তো টোটাল ট্যুর গাইড করা আছে। তো জয়পুরের ওপর আমার যে কটা ভিডিও আছে সেই প্লেলিস্টের লিঙ্কটাই আমি আই বাটনে দিলে আপনারা দেখতে পারেন। তো যোধপুর আর
129 কিলোমিটার বাকি। গাড়িতে সবাই মোটামুটি যেভাবে ঘুমাচ্ছে দেখে তো আমারও ঘুম পেয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এখন গাড়িটা সাইড করিয়ে একটু রেস্ট নিয়ে নেবো, দেন আবার স্টার্ট করবো। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর নাম হচ্ছে প্রোসোপিস জুলিফ্লোরা। অ্যাকচুয়ালি এই গাছগুলো ড্রাই জোনেই হয়, যেমন ওয়েস্টার্ন এশিয়াতে হয়, আফ্রিকাতে হয়, সেন্ট্রাল আমেরিকায় হয়। এই গাছগুলোর হিন্দি নাম হচ্ছে বিলাইতি কিক্কার। তো আমরা আবার এগিয়ে যাচ্ছি যোধপুরের দিকে, আর এখান থেকে পালি এখনও অলমোস্ট 60 কিলোমিটার বাকি। আজকে সাইট সিন করবে না দাদা? হ্যাঁ, যাবো তো। বিষ্ণু ভিলেজ যাচ্ছি ফার্স্ট টাইম। এখান থেকে আজমের দেখাচ্ছে 214, পালি 55। তো আমাদের থার্ড টোল গেট চলে এসেছে আজকে যোধপুর যাওয়ার পথে। কোনটায় ঢুকবো ভাবছি, ওই দিকটায় চলে যাই। এই তুই যাবি না? বিষ্ণই ভিলেজ আর 107 কিলোমিটার বাকি, আর বিষ্ণই ভিলেজ থেকে যোধপুর হচ্ছে অনলি 22 কিলোমিটার। দেখে মনে হচ্ছে এটা একটা নদী, বাট নদীটা পুরোটাই শুকিয়ে গেছে। Continue on National Highway 62 for 6 kilometers. স্যাটেলাইট বলছে আস্তে আস্তে আমরা মরুভূমির দিকেই যাচ্ছে। চারিদিকে দেখুন কিছু নেই, পুরো রুক্ষ যাকে বলে। তো অ্যাট লাস্ট আমরা পালি চলে এসেছি। পালি মাউন্ট আবু থেকে প্রায় 220 কিলোমিটার। পালি থেকে যোধপুর হচ্ছে আর বেশি বাকি নেই, 40 কিলোমিটার মতো বাকি আছে। তো পালি কিন্তু একটা ছোটোখাটো শহর। আপনারা এই যে মাউন্ট আবু থেকে আসবেন, এই মাউন্ট আবু থেকে পালির মধ্যে আপনারা কিন্তু সেরকমভাবে কোনো শহর বলা ভুল কিছুই পাবেন না। ইভেন আমি খুব একটা ভালো ধাবাও দেখতে পেলাম না। তো আমার যেটা মনে হয় যে একদম মাউন্ট আবু থেকে খাবার প্যাক করে নিয়ে আসাটাই বেটার। ওই জায়গাটা দেখ, এরিয়া 14 কিলোমিটার লেখা ছিল। দারুণ লাগছে কিন্তু জায়গাটা। তো আপনারা যদি মাউন্ট আবু রোড ট্রিপ দেখতে চান, আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। আমরা মাউন্ট আবু গেছিলাম জয়পুর থেকে মাউন্ট আবু গেছিলাম। অনেকটাই কিন্তু ডিস্টেন্স, প্রায় 560 কিলোমিটার। আমাদের কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছিল। তো যদি কেউ এরকম প্ল্যান করে থাকেন তো ডেফিনেটলি আমি আই বাটনের লিঙ্কটা দিলেও আপনারা দেখে নেবেন। আশা করি ভিডিওটা ইউজফুল হবে আপনাদের। বিষ্ণই ভিলেজ, এই বিষ্ণই ভিলেজ কিন্তু রাজস্থানের খুব আনকমন একটা জায়গা। এই বিষ্ণই ভিলেজ যোধপুর থেকে অনলি 22 কিলোমিটার। আমরা কিছুক্ষণ পরে যোধপুরের দিকেই যাব, বাট বিষ্ণই ভিলেজ হয়ে রাস্তাটা কিন্তু জয়সালমেরের দিকে যাচ্ছে। তো আপনারা যদি যোধপুর থেকে জয়সালমের যাওয়ার Continue on National Highway 62 for 2 kilometers. আপনারা যদি যোধপুর থেকে জয়সালমের যাওয়ার পথেও বিষ্ণই ভিলেজ যেতে পারেন, কিন্তু আমরা আগে করে নিচ্ছি। তো অনেক কষ্টে আমরা বিষ্ণই ভিলেজ খুঁজে পেয়েছিলাম। তো বিষ্ণই ভিলেজ খুঁজে পেয়ে বিষ্ণই ভিলেজ ভালো করে ঘুরলাম, ঘুরে আমরা এখন যোধপুর হোটেলের দিকে যাচ্ছি। আর বন্ধুরা, বিষ্ণই ভিলেজের জন্য কিন্তু আমার একটা আলাদা ভিডিও করা থাকবে, আমি আই বাটনের লিঙ্কটা দিলাম, আপনারা দেখতে পারেন। যোধপুরে নাইট ড্রাইভটা বাকি ছিল, সেটাও হয়ে যাচ্ছে। আমরা আমাদের হোটেল চলেই এসেছি। Continue straight to stay on Chopasani Road. আর অনলি 1 কিলোমিটার বাকি। ওয়াইন শপ। কতগুলো ওয়াইন শপ এখানে। ভিডিও চলছে, বাজে কথা বলার না। রাস্তা পার হওয়া খুব চাপের, কারণ তো কোনো সিগন্যাল যেখান থেকে পাচ্ছে ঢুকে যাচ্ছে। Turn left onto Hills Road, then turn left onto Rajasthan Bank Street. চলে এসেছি। এর কি জানো না? ডালবাটি চুরমা রাজস্থানে ফেমাস না? চলো খেয়ে দেখি। খাবো আমরা? না, দাঁড়াও, এটা আমরা ভানগড়ে যে হোটেলে থাকলাম, দাঁড়াও, তাই ঢুকে যাচ্ছি।
Turn left onto Rajasthan Bank Street, then your destination will be on the left. তো আমরা অ্যাট লাস্ট চলে এসেছি হোটেল স্যান্ড সিন জয়সালমীরে। তো কালকে আমরা জয়সালমীরে যত সাইট সিইং আছে সব একটা একটা করে দেখতে থাকবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।